শিক্ষাগত যোগ্যতার শিথিল করার কোনো প্রশ্নই উঠে না, বরংস শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কিনা এইটা চেক করার জন্য প্রথম এটাকে যাচাই বাছাই করবে ইউনো, তারপরে করবে ডিসি অথবা পৌরসভার জন্য ডিভিশনাল কমিশনার, তারপরে 3টি নাম প্রেরণ করবে বোর্ডে। স্ব বোর্ড যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তি, শিক্ষিত, সমাজসেবী, শিক্ষা অনুরাগী যাচ্ছে কিনা সেইটা আমরা চিন্তা করছি। কোন শিক্ষক, কোন ছাত্র রাস্তায় কখনো আমার জন্য দাঁড়াবে না। ফুলের মালা, ফুলের তোলা এগুলি কেউ আর দিতে পারবে না। 100% নিষিদ্ধ। একদম সাধারণ লোকের মতো হাঁটতে হবে, সাধারণ লোকের মতো চলতে হবে। তো দর্শক, আপনারা দুটি ভিডিও দেখলেন। একটিতে হচ্ছে যে ম্যানেজিং কমিটির যে সভাপতি, তার যোগ্যতা শিথিল করার একটা বিষয় এখানে জড়িত ছিল। আপনারা দেখেছেন যে গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই মানে সভাপতির যে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটাতে যেভাবে সরকার আপোষ করেছিল সেটা নিয়ে যেমন ট্রল হয়েছিল, আজকে শিক্ষামন্ত্রী মহোদয় বিষয়টা ক্লিয়ার করলেন যে এই সভাপতির মানে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে যে শিথিল করা হয়েছে মর্মে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটি বিভ্রান্তিকর, অর্থাৎ হচ্ছে গিয়ে ওনার বক্তব্যের খণ্ডাংশ বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, আমি মনে করি বিকৃত করেই হোক আর যেভাবেই হোক, তবে সোশ্যাল মিডিয়ায় যেটা ছড়িয়েছিল সেই নিউজটির বিষয়ে আজকে শিক্ষামন্ত্রী মহোদয় ব্যাখ্যা দিয়েছেন, সেটা আসলে দেখে আমাদের বেশ ভালোই লেগেছে। তো আসল কথা হচ্ছে, যাই হোক, শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিতেই হয় যে তিনি বিষয়টি এখন ক্লিয়ার করেছেন, আর যাতে আমরা অদূর ভবিষ্যতে কোনো প্রকার ষড়যন্ত্র করে যেন এই শিক্ষাগত যোগ্যতাটাকে আর যেন পরিবর্তন না করা হয় সেটা আমরা আশা রাখবো। আর হচ্ছে গিয়ে দ্বিতীয় যে একটা বিষয়, একটা ভিডিও দেখলেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গিয়ে যে এই বিভিন্ন সময় দেখি আমাদের এই এমপি মন্ত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানে যখন অতিথি হয়ে আসেন তখন দীর্ঘ লাইন ধরে এই শিক্ষার্থীদেরকে দাঁড় করিয়ে রাখা হয় প্রচণ্ড রৌদ্রে পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষকরাই তো এগুলো করে, হ্যাঁ ভাই, শিক্ষকরা এগুলো করে, কারণ শিক্ষকরা এগুলো করে, কারণ না করলে তো তারপরে দেখা যায় শিক্ষকদেরও আসলে অবস্থা একবারে সিরিয়াস হয়ে যায়। ধরেন কোনো শিক্ষক কোনো উদ্যোগ নিল না, হ্যাঁ, পরবর্তীতে ঠিকই ওইটা আবার কি করবে, ম্যানেজিং কমিটিকে চাপ দিয়ে বলবে যে আপনার প্রধান শিক্ষক আমি আসলাম, হ্যাঁ, মানে আমাকে সম্মানিত করার জন্য কোনো উদ্যোগ নিলেন না, এনথেন, এইগুলো কিন্তু অতীত হয়েছে। যাই হোক, তবে শিক্ষামন্ত্রী মহোদয় যেহেতু বিষয়টা ক্লিয়ার করেছেন যে উনি কোনো প্রোগ্রামে গেলে মানে শিক্ষার্থীদেরকে বা শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে ওনাকে অভ্যর্থনা জানাতে হবে না, তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করব এই বিষয়গুলো যদি বাংলাদেশের অন্যান্য যারা জনপ্রতিনিধি আছে তারাও যদি ফলো করে তাহলে আশা করি দেশ পরিবর্তন হবে, আমার বিশ্বাস। তো বন্ধুরা, এই পর্যন্তই দুটি ভিডিও আপনাদের বিষয়ে নজরে আনলাম এবং আলোচনা করলাম। তো চলমান বিভিন্ন বিষয় নিয়ে আশা করি আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ সবাইকে।